আসসালামু আলাইকুম। এর আগে অনেকগুলো বেসিক কমান্ড সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি ট্রাই করব কিছু অটোমেশন দেখাইতে টার্মেক্সের সাহায্যে। আপনারা জানেন টার্মেক্স একটা ইমুলেটর যেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করা হয়। আমরা যে সম্পর্কে কথা বলবো শেল ব্যাশ শেল সম্পর্কে কথা বলবো, ব্যাশ শেল স্ক্রিপ্টিং। ওকে, তাহলে বেশেল স্ক্রিপ্টিং এটা সম্পর্কে কথা বলো। এটা কি আসলে? বেশেল স্ক্রিপ্টিং হলো এক ধরনের প্রোগ্রামিং, এক ধরনের ভাষা, এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা বেশ শেলে রান করা যায়। এটা মূলত লিনাক্স বা ইউনিক্স সিস্টেম বেস কমান্ড অটোমেশন, টাস্ক অটোমেশন এবং সিস্টেম অটোমেশন করা হয়। কমান্ড অটোমেশন কি? যে কোনো কমান্ডকে আপনি অটোমেশন করতে পারেন, যে কোনো টাস্ককে আপনি অটোমেশন করতে পারেন, যে কোনো বিষয়কে আপনি অটোমেশন করতে পারেন। সো আমরা যেহেতু ব্যাশ স্ক্রিপ্টিং শিখব, সো আমরা দেখি এখানে লাজো ট্যাক্স নামে আছে। আমরা ব্যাশ নামে একটা ফোল্ডার করে নিই। ফোল্ডার করার জন্য আমরা কি করি? এমকে ডিআইআর কমান্ড ব্যবহার করি। ব্যাশ নামে করে নিলাম। সিডি বেশে আমি ঢুকে গেলাম। সিডি দিয়ে আমরা ডিরেক্টরিতে যাই এবং কি এই কমান্ডটা আসি। সো এখানে বেশ কিছু লেখার নিয়ম আছে, মানে লাইক দ্যাট বেশাল রাইটিং রুলস, যেটা হচ্ছে স্ক্রিপ্টিংয়ের শুরুতে কিছু নিয়ম থাকে। এই নিয়মগুলো আমরা দেখব একটা উদাহরণের সাহায্যে। দেখতে পারি আমরা। যেটা দেখব, আমরা আপডেট করব টার্মেক্সকে অথবা আপগ্রেড করব, এই একটা বেস স্ক্রিপ্টিং লিখব। সো আমরা এটাকে দিতে পারি, কি দিতে পারি? ন্যানো। ন্যানো হচ্ছে কি? ন্যানো হচ্ছে এডিটর। ন্যানো হচ্ছে এডিটর। আপডেট ডট এসএসএইচ, এটা দিয়ে আমরা এখানে এডিট করব। সো বেশ শেল্পের প্রথমে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ওকে, প্রশ আশ্চর্যবোধক চিহ্ন পেয়ে গেছি। দেন আপনার বিন, দেন থাকবে আপনার ব্যাশ, বিএ এসএইচ, ব্যাশ। আমি একটা কমেন্ট রেখে যাব। কমেন্টটা হচ্ছে আপডেট অ্যান্ড আপগ্রেড, আপগ্রেড। ওকে, স্পেলিং মিস্টেক হতে পারে, যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপডেট অ্যান্ড আপগ্রেড। সো মানে আমরা যদি স্ক্রিপ্টটা দেখলেই বুঝতে পারি এটা কিসের উপরে তৈরি করা হয়েছে। সো আমরা এটাকে কিন্তু কমান্ড অটোমেশন করব। কি অটোমেশন? কমান্ড অটোমেশন। আবারও বলতেছি, কমান্ড অটোমেশন, কমান্ড এক্সিকিউটিভ হবে। সো আমি দেখাচ্ছি কিভাবে লেখে। দেখেন, আমি আগে লিখছি বেশাল কমেন্ট, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। স্ক্রিপ্ট লেখার পরে আমরা স্ক্রিপ্টে একটু লিখে ফেলি। সো তাহলে কি হবে? এটা টার্মেক্সের জন্য এপিটি আপডেটও দেওয়া যায়, এপিকে জিও দেওয়া যায়। এপিটি আপডেট, তাহলে কি করব? এন অপারেটর দেব। এপিটি মানে দুইটা কমন একসাথে হবে, এপিটি আপগ্রেড। ওকে, আপ আপগ্রেড। ওকে, ওকে। ওয়াইটা কেন দিলাম? যদি আমাদের সিস্টেমটা আমাদের অটোমেটেড ভাবে নেয়। এখন এটা যখন শেষ হবে, আমরা কি একটা প্যারামিটার বের করে দেব, একটা পিন দিব। ইচো যেহেতু আমরা স্ট্রিং নিব, বলবো সিস্টেম আপডেট, সিস্টেম আপডেট ডান, অথবা দিতে পারি কমপ্লিট সিস্টেম আপডেট ডান। ওকে, তাহলে স্ট্রিংটা ফিল আপ করে দেই।
তাহলে এই দুইটা জিনিস আমরা দিলাম। আমরা কী করবো, প্রথম এপিটি আপডেট নিবে, তারপর এপিটি আপগ্রেড নিবে, দেন যখন আপডেট শেষ হবে আপনাকে দেখাবে সিস্টেম অটোমেশন ডান, সিস্টেম অটোমেশন ডান। সো আমরা এটাকে কি করব, এটাকে আমরা সেভ করে নিব। সেভ করা যায় কন্ট্রোল এক্স দেন ওয়াই। আমরা এলএস করি, আমরা একটু যদি দেখে আসি যে আসলে ফাইলটা কি আমরা এডিট হচ্ছে কি না, বা আমরা যে লিখছি সেটা হয়েছে কি না। আপডেট ডট এসএসএস, হ্যাঁ ফাইলটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ওকে, দেন আমরা কি ট্রাই করব এটাকে রান করতে। সো রান করে কীভাবে, বেশ স্ক্রিপ্ট রান করে আপডেট ডট এসএসএস কোশ্চেন রয়েছে, এটা কি আসলে রান হবে, আদৌ কি রান হবে নাকি হবে না। সেই উদ্দেশ্যে যদি বলি, আমি যতটুকু জানি সেটা রান হবে না, যথেষ্ট কারণ আছে। আপডেট পারমিশন ট্রি নাই। আমি হয়তো ট্রাই করব একটা পারমিশন সম্পর্কে একটা ভিডিও বানাইতে, এর আগে অটোমেশন আসা ঠিক হয়নি। যাই হোক, পারমিশন সম্পর্কে আরেকটা ভিডিও বানাবো, আপনারা দেখে নিন। সেটা হচ্ছে যে এখন পারমিশন ডিনাই হয়েছে, একে কিন্তু রিড রাইট এক্সিকিউটিভ পারমিশন দেওয়া হয়নি। অথবা এই পারমিশন রিলেটেড যদি ভিডিও দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আমি বনিয়ামিন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে লিনাক্সের ফুললি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে আপনি দেখতে পারেন। সো আমরা কি এটাকে পারমিশন দিয়ে দিব সিএস এমওডি প্লাস এক্স, তারপর ফাইল নেম আপডেট ডট এসএসএস। ওকে, এখন দেখবেন এর পারমিশন হয়ে গেছে। এতক্ষণ আমরা যেখানে আপডেট সাদা ছিল, এখন কিন্তু সেই কালার নেই। সো এর আগে আমি কমান্ডটা দিয়েছিলাম, আমি যদি একটু এরকম করি তাহলে দেখেন ওয়ার্কিং শুরু হয়ে গেছে। ইনভিলিটি ডট আপডেট ডান। এর মানে আমার স্ক্রিপ্টটা কাজ করেছে। সো এই পর্যন্তই। আমি আরও কিছু স্ক্রিপ্ট দেখাবো, যখন আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এনজয় করবেন, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর আমার গ্রুপটা শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেলটা অন্যকে দিয়ে দিবেন, সাজেস্ট করবেন।